প্রাকৃতিক সৌন্দর্য যে কতটা সৌন্দর্য পাহাড়ের কাছে না গেলে আসলে বোঝা যায় না। আর সৃষ্টির শুরু থেকেই এই পাহাড় দাঁড়িয়ে আছে, মানে এটা দেখলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতার শেষ যেন হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাঙামাটির কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরবো, আশা করি সবার ভালো লাগবে। তো আমরা শুভলং ঝর্ণার কাছেই চলে এসেছি। আমরা এখানে নেমেছি, দেখতেই পাচ্ছেন। আমি একটু দেখাচ্ছি, আপনারা দেখেন। এখন অবশ্য ঝর্ণাতে কোনো পানি নেই, তারপরে হালকা হালকা চুয়ে চুয়ে পড়ছে, সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিব। দেখেন কত সুন্দর, মানে প্রাকৃতিক সৌন্দর্য যে কি পাহাড়ের কাছে না গেলে আসলে বোঝা যাবে না। দেখেন আমি দেখানোর চেষ্টা করেছি, এখানে খুব হালকা করে পানিটা পড়ছে। আসলে বর্ষার সিজনে পানি এখানে অনেক পানি থেকে দেখতে ভালো লাগে। তো এখানে কিছু কুকুর দেখলাম তার বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো লাগলো। আশেপাশে সব কিছু দৃশ্য মিলায়ে একটা মনোরম একটা পরিবেশ, মানে ওখানে গেলে এত ভালো লাগে এটা বোঝানো যাবে না। আমরা এই বোটে করে এসেছি, তো এই হচ্ছে চারিদিকের একটা ভিউ। এখানে সুন্দর একটা জবা ফুল গাছ আছে, আর পাহাড়ের কাছে যে বাগান বিলাস, তারপর জবা ফুল এত সুন্দর কালার, ভিন্ন ভিন্ন কালারের আমি এখানে দেখতে পেয়েছি। তো এখানে আমরা কিছুক্ষণ ছিলাম, ছবি তুলেছিলাম। তো চলে এসেছি আমরা আদিবাসী গ্রামে। তো এটা হচ্ছে গ্রাম, এই সিঁড়ি দিয়ে আসলে উপরে উঠতে হয়, অনেক খাড়া একটা পাহাড়ে ওরা সিঁড়ি মানে মাটি কেটে সুন্দরভাবে সিঁড়ি দিয়েছে। আর চারিদিকে এরকম হচ্ছে পানি, আর মাঝখানে দ্বীপের পরে এই গ্রামটা, মানে অসাধারণ একটা পরিবেশ। এখানে বাজার আছে, আনারস, আখ, শসা, অনেক কিছু এখানে পাওয়া যায়। আমরা এখানে আনারসটা কিনেছিলাম, আনারসটা খুবই মজাদার। পাহাড়ি আনারস এত মজা হয়, আমি প্রায় ফ্যান হয়ে গিয়েছি। তো আমি নেক্সট জিজ্ঞেস করেছিলাম যে পাহাড়ি তেঁতুল আছে কিনা, এখানে পাহাড়ি মিষ্টি তেঁতুলগুলোও খুবই মজাদার। তো বলল যে নাই। পরে আমরা এখানে আখ কিনলাম, তারপর আনারস কিনলাম। মানে আনারসটা জাস্ট অসাম, না খেলে আসলে এটার টেস্ট আপনারা বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই রাঙামাটি গেলে আনারসটা ট্রাই করবেন। তো এখন যাব পাহাড়ে, এই পাহাড়ে আমি উঠছি, আদিবাসী গ্রামটা দেখব, এখানে কি আছে সেটা আপনাদেরকে বলবো। তো আবার একটু ভিউটা আপনাদের দেখেন যে ভিউটা কতটা সুন্দর। এখানে অনেক ট্যুরিস্ট আসছে, যা দেখে নিচে নেমে যাচ্ছে। পাহাড়ে উঠতে একটু কষ্ট হয়, নামতে কিন্তু খারাপ লাগে না, বাট যাদের মানে সমস্যা আছে তারা কিন্তু উঠবেন না, মানে ওঠার পরে বুকের মধ্যে যেন কেমন চেপে ধরে। যাই হোক, এই আদিবাসী গ্রামে প্রায় 17টি পরিবার আছে। এরা একটু নিচু জায়গায় ওরা দোকান করছে, সেখানে বিভিন্ন ওদের হাতে তৈরি জিনিস বিক্রি করে, এবং একটু উঁচুতে ওরা বসবাসের জন্য প্রায় 17টি পরিবার এখানে থাকে। এখানে কিন্তু কোনো কারেন্টের ব্যবস্থা নেই, এখানে সোলার সিস্টেম, সোলারে যতটুকু আলো ওরা কভার করতে পারে সেটাই ওরা ব্যবহার করে। এটা হচ্ছে ওদের বাজার। এখানে আপনি ওদের হাতে তৈরি অনেক কিছুই পাবেন। তারপরে এখানে ব্যাগ আছে, অনেক কিছুই আছে যা চাইলে এখান থেকেও শপিং করতে পারেন। আর আমি একটু দেখিয়ে দেবো, এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা এখানে ওরা কিন্তু সব, এখানে ওদের ঘর আছে। তো এখানে ব্যাগ কিনছে আমার বোন, যে কেমন লাগছে আমাকে জিজ্ঞাসা করছে, আমি যে ভালোই লাগছে। তো বাজারটা মানে আমি একটু দেখাচ্ছি, দেখেন এদের ব্যবহারটাও খুবই ভালো, এরা খুবই সুন্দর ব্যবহার করে, আমার কাছে ভালো লেগেছে। তো এখানে অনেক কিছু হাতে তৈরি ব্যাগ আছে, তাদের হচ্ছে 3 পিস আছে। এই যে ওরা যে চাদরগুলো ঝুলিয়ে রেখেছে, এটা আসলে বোঝানোর জন্য যে এখানে ওরা এগুলো তৈরি করে। চারদিকে কিন্তু ওরা এগুলো ঝুলিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন। এবং পাহাড়ের নিচে যখন নেমেছি তখন চারদিকে এরা সবজি বাগান করেছে, এখানে অনেক ধরনের সবজি আছে। তো আমরা আবার বোটে করে শুরু করলাম যাত্রা, আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। তো অনেকটা বিকাল হয়ে গেছে, আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সূর্যটা কিন্তু আস্তে আস্তে ডুবে যাচ্ছে, দেখতে পাচ্ছেন চারিদিকের ভিউটা দেখেই তো বুঝতে পারছেন কেমন। সব মিলিয়ে খুবই একটা দারুণ একটা মুহূর্ত কেটেছে। তবে আমার হচ্ছে বোটে উঠতে ভীষণ ভয় লাগে, আমি
এই যে পানি দেখতে আমার খুব ভালো লাগে। যাই হোক, আলসই সালামতে আমরা গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম। খুবই ভালো লেগেছে। আশা করি আমার এই ছোট ছোট ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কেমন লেগেছে আপনাদেরকে। আমি আরও ছোট ছোট কিছু ব্লগ দিব, অবশ্যই আমার পাশে থাকবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট, আপনাদের কমেন্টস আমার জন্য অনেক কিছু আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আল্লাহ হাফেজ।